ঋণ খেলাপি, খেলাপি ঋণের গ্যারান্টার কিংবা বিল খেলাপি এমন কেউই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশনের সভায় আজ স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের ক্ষমতা আঞ্চলিক পর্যায়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আরও বিস্তারিত জানাচ্ছেন শেখর আজাদ। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে বসে ১২তম কমিশন সভা। সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন ৪ নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। দীর্ঘ ৭ ঘন্টার বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে একাধিক সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যে নির্বাচনে করতে পারবেন কি পারবেন না, তো এই বিষয়টাও আমরা মনে করি, কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সচিব জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এনআইডি সেবাকে আরও সহজ করতে জন্ম তারিখ সংশোধনের ক্ষমতা স্থানীয় পর্যায়ে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। চূড়ান্ত হওয়া এসব সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে পাঠাবে নির্বাচন কমিশন। জন্ম তারিখ সংশোধনের একটা বিষয় আমরা এখানে সেন্ট্রালি এটা নেওয়া করা হয় এনআইডিতে। এখন পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে এটা মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। প্রবাসীদের ভোটার নিবন্ধনের ব্যাপারে এটা ছিল 2 স্টেপ। আপনারা আপলোড করে দিবেন বায়োমেট্রিকটা, আমরা এখানে তদন্তে যথার্থতা পেলে আমরাই এখান থেকে অ্যাপ্রুভালটা দিয়ে দেবো। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।